নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল তো কুয়াশা ধরেছে, যে মাত্র উঠলাম ঘুম থেকে। তো সারাদিন কী কী করি তোমরা দেখবে ভিডিওর মাধ্যমে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, আর যারা নতুন হয়ে যাচ্ছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এখনো খাটটা গোছায়নি, ঘুম থেকে উঠেছি যে। আর আমার মা কি করছে তোমাদেরকে দেখায়। কলেরা পাতা একটু থেতো করে রসটা নিচ্ছে খাওয়ার জন্য। বাবাকে বলেছে ডাক্তারে কলেরা পাতা রস খাওয়ার জন্য। তো মা দেখো কি করছে। হাতে ঠান্ডাও লাগছে, এখনো কুয়াশা কুয়াশা। দেখো আমার ধনে গাছগুলো সব মুরগি খেয়ে নিয়েছে। করেছিলাম শস্য করেছিলাম, উঠে গেছে গাছগুলো। বাইরে এখনো এত কুয়াশা, দেখো পুকুরের জলও দেখা যাচ্ছে না, ওপারও দেখা যাচ্ছে না পুকুরের। ছেলেকে পড়াতে বসেছি, একদম পড়তে চায় না। দেখো বলছে কি আমাকে মুড়ি দাও, বিস্কুট দাও, তাহলে পড়বো। তো দিয়ে দিলাম। আজকে ভাই বাড়িতে নেই, তো বাজার তো ভাই করে। তো ভাই গেছে পরীক্ষা দিতে মাছ দেয়া। তো বাবা বাজারে গেছে, কি এনেছে দেখি। দেখো বাবা পুঁটি মাছ এনেছে, এই দেখো আমার মার প্রিয় খাবার পুঁটি মাছ। জানো তো আমার মা খুব ভালোবাসে পুঁটি মাছ। মাছগুলো কাটতে যাব বলেছি, আর বাবা বলছে যে পরে কাটবি, আমাকে ভাত দিয়ে দে, আমি খেয়ে ঘুমিয়ে যাব। তাই বাবাকে ভাত দেবো এখন। দেখো ফ্রিজে কালকে ফ্রাইড রাইস রয়ে গেছে, আর এখানে চিকেন আছে, বাঁধাকপি আছে ভাজা। তো এগুলো এখন গরম করব, পরে রান্না করব। বাবা কাজ থেকে এসেছে নাইট করে, এখন খাবে, গরম করে দেব। চলো কথা বলো। এই দেখো ফ্রাইড রাইসগুলো একটু গরম করে নিয়েছি, ফ্রিজে ছিল, একদম বরফ হয়ে আছে। এই দেখো আমার বাবা খাচ্ছে, গরম করে দিয়েছি। দেখো আমি আর মা মাছগুলো কেটে নিচ্ছি। পুঁটি মাছগুলো শক্ত আছে, এইভাবে ডললে আঁশগুলো দেখো কি সুন্দর করে উঠে যাচ্ছে। এর ডললে সব আমিষগুলো উঠে যাবে। অনেকে ছোট মাছ খেতে চাইলে খায় না, ছোট মাছের একটু কষ্ট। বড় মাছ হলে তো বাজার থেকে পিস করে আনে, সেগুলো রান্না করতে কোনো অসুবিধা হয় না। ছোট মাছ তো বাড়িতে এনে কাটা বাছা একটা ঝামেলা মনে হয়, তা আমরা সবসময় আনি, খেতেও ভালো লাগে। তো আমার ছেলে ছাড়া সবাই খায়। আমার বাবা বলছে পুঁটি মাছগুলোকে একদম মাখা মাখা করে রান্না করার জন্য, ঝাল ঝাল করে ধনে পাতা দিয়ে। দেখো মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি, আর এখানে আমি জিরে বেটে নিয়েছি। এখন পেঁয়াজ কুচি করে নেব। লঙ্কাগুলোকে আবার একটু ধুয়ে নিচ্ছি। মাছে দিয়ে দেবো এবার হলুদ,
দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো কাঁচা সরিষার তেল, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর জিরে বাটা। এবার ভালো করে মেখে নেব। আমার মা বলছে আরও নিয়ে আসতে, বাবাকে বলছি কয়েকটা মাছগুলো তো খুব সুন্দর আছে, শক্ত আছে, অনেক সময় আনে একদম নরম হয়ে যায়, কিন্তু আজকে মাছগুলো অনেক শক্ত শক্ত, একদম তরতাজা মাছ, পুকুরের মনে হয়। তো বাবাকে বলছে যে আরও নিয়ে আসতে, বাবা বলছে আবার যাবো, আমি বলছি কি না আর যেতে হবে না, বেশি আনলে রান্না করলে স্বাদ লাগে না, আর ফ্রিজে রাখলে মাছ খেতে ভালো লাগে না বেশি। দেখো মা ধনেপাতা নিয়ে এসেছে, বলছে ধনেপাতা দেওয়ার জন্য। তুমি তো খেতে পারো না, তুমি ছোট মানুষ, সেজন্য। দেখো ধনেপাতা দিয়ে আলতো হাতে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। গ্যাসে রান্না করব, উনুন বসাবো আজকে। সেরকম ভালোভাবে পারি না, তবুও চেষ্টা করব যতটুকু পারি। আর উনুনটা যদি বানাই তোমাদের দেখাবো। চলো মাছগুলো রান্না করে নিই। দেখো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দেব। দিয়ে দেব পাঁচফোড়ন। দেখো তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো দিয়ে দেব এবার। দেখো মাছগুলো আমি দিয়ে দিয়েছি, একটুও জল দেবো না মাছের মধ্যে। এখনো গায়ের থেকে চাদর খুলতে পারিনি, আজকে 2 দিন গায়ের মধ্যে চাদর এভাবে জড়িয়ে রয়েছে। জানো তো যেমন হাওয়া করছে সেরকম কুয়াশা, ঠান্ডা। স্নান করা ছাড়া তো পারি না, যে না হলে স্নান যদি না করে মাথা ঘোরায়। তো মাছটা হতে থাক। আমি যখন বলেছি একটা উনুন বসাবো, দেখো আমার ছেলে এখান থেকে মাটি নিচ্ছে, ওই দেখো। ওকে বলছি স্নান করে নে, ঠান্ডা লাগছে, স্নান করে নে গরম জল দিয়ে। ও শুনছে না, ও বলছে তোমার সাথে আমিও উনুন বসাবো। এখন মাছগুলোকে উল্টে দেব। দেখো মাছটাকে উল্টে দিয়েছি, একটুও জল দেবো না, এইভাবে রান্না করবো। দেখো আমার পুঁটি মাছ রান্না হয়ে গেছে, একদম ভাজা ভাজা করে নামিয়েছি। রান্না তো হয়ে গেছে, এবার উনুনটা বসাবো, তারপরে স্নান করে তোমাদেরকে দেখাবো। স্নান করে এসেছি, এখন সামান্য একটু রোদ উঠেছে এখন, কালকে জামাকাপড় এখনও ভিজা। দেখো উনুন বানিয়েছি কেমন জানি না, ভিজে মাটি তো ঠিক করলে পরে বোঝা যাবে কেমন হয়েছে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। দেখো এখনও পুরোপুরি ঠিক করিনি, মানে সামান্য মাটি দিয়ে রেখেছি, তো মাটিটা একটু শুকাক, তারপরে এবার ঠিক করব, তাহলে বোঝা যাবে উনুনটা সুন্দর হয়েছে কিনা। কখনো বানাইনি, আজকে প্রথম বানিয়েছি। যাই হোক এবার ভাত খাবো, চলো। দেখো বন্ধুরা ভাত খেতে বসে গেলাম। এই দেখো ছেলে বসেছে, মা বসেছে, বাবা বসেছে, ভাই তো বাড়িতে নাই বললাম, আমিও বসলাম।
এখানে বাঁধাকপি ভাজা মটরশুঁটি দিয়ে, আর এখানে কলার আলকা ভাজা, আর এখানে পুঁটি মাছ তোমাদেরকে দেখালাম রান্না, পুঁটি মাছ ভাজা, আর এখানে 2 টুকরো মাংস নিয়েছি। তো এগুলো দিয়ে এখন খাবো আলকা দিয়ে। খাসনি পুঁটি মাছ না, তাই তোমার দিদি পুঁটি মাছ দারুণ হয়েছে, দারুণ। আমি তো পুঁটি মাছগুলো খুব স্বাদ হয়েছে, খেতে ভালো লাগছে। খুব ভালো লাগছে। চলো ভাতটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন প্রচণ্ড ঠান্ডা লাগছে খাওয়ার পরে, তো চাদরটা গায়ে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো দেখো এখানে অনেকগুলো মালা, এগুলোকে এখন গিট দেব। দেখো কালকে এগুলো গিট দিয়েছি, কীভাবে গিট দিই তোমাদেরকে দেখাবো। এই দেখো মালা কীভাবে গিট দিচ্ছি। আর ওর পাশে মশারির নিচে আমার বাবা শুয়ে আছে, ঘুমাচ্ছে, নাইট করেছে, আবার আজকে আবার নাইট আছে, তো ঘুমাচ্ছে বাবা। আর এখানে দেখো আমি মালাটা গিট দিচ্ছি এভাবে। গাড়িটা কোথায় রাখেছি সেটাও আমি বাবা পকেট লাগিছে। চলো যা পিজ্জা 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 চলো যা পিজ্জা। দেখো সব মালাগুলোকে এইভাবে দিয়ে নেব। পিজ্জা পিজ্জা পিজ্জা। দেখো মালাটা আমার গিট দিয়ে হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্টের মাধ্যমে জানাবে। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, নমস্কার।